ফের হাসপাতালে আগুনের আতঙ্ক। এবার পার্ক স্ট্রিটের ভাগীরথী নেউটিয়া চাইল্ড কেয়ার ইনস্টিটিউট। সোমবার বিকেল 4:15 হাসপাতালের 4 তলায় ওষুধ রাখার একটি ফ্রিজে হঠাৎই আগুনের ফুলকি দেখা যায়। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ভরে যায় গোটা 4 তলা। যেখানে ফ্রিজটি ছিল তার ঠিক পাশেই নার্সারি ওয়ার্ড। এখানে রাখা হয় সদ্যজাতদের। ফলে ঘটনার জেরে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা হাসপাতালে। দ্রুত সরিয়ে নিয়ে যাওয়া হয় এই বিভাগের 19টি শিশুকে। খালি করে দেওয়া হয় 4 তলার লেবার রুমও। 4 তলার বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়। ভিজিটিং আওয়ারে রোগীদের দেখতে আসা পরিজনদেরও গ্রাস করে আগুনের আতঙ্ক। এসির ভেন্টিলেশন দিয়ে আগুন ধোঁয়া বেরোচ্ছিল, তো মনে হলো ওপরে ফায়ার অ্যালার্মও বেজে উঠেছিল। তারপরে আমরা নিচে নেমে আসি, কিন্তু ধোঁয়াও এসে গেছিলো ফার্স্ট ফ্লোরে। ভয় তো পেয়ে গেছিলাম, সাথে বাচ্চা ছিল আর পোড়া গন্ধও বেরোচ্ছিল, তো ওই জন্য আমরা একটু প্যানিকড হয়ে গেছিলাম আর কি। প্রচণ্ড ধোঁয়া হলো। আমি জাস্ট সেই মুহূর্তেই লিফট থেকে নামতেই যাচ্ছিলাম আর কি, তো নামতে পারলাম না, আমাকে আবার এক ফ্লোরে যেতে হলো। কোনো রকমে ভিতরে ঢুকলাম, অন্ধকার প্রচণ্ড। ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকলের 2টি ইঞ্জিন, কিন্তু তার আগেই হাসপাতালের অগ্নি নির্বাপক ব্যবস্থার মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে এনে ফেলেন কর্মীরা। ইমিডিয়েটলি উই পুট অফ দ্য ফায়ার, কারণ ওটা আমাদের হ্যান্ডহেল্ড ফায়ার এক্সটিংগুইশার আর যেটা আমাদের মেন হাইড্রেন্ট পাইপ আছে সেটা দিয়ে ইমিডিয়েটলি ওটা করে দেওয়া হয়। হাসপাতালের অগ্নি নির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখেন দমকল কর্মীরা। ঘটনাস্থলে এসে বিদ্যুতের লাইন পরীক্ষা করে সিএসসি। ফ্রিজে শর্ট সার্কিটের ফলেই আগুন লেগেছে বলে জানিয়েছে দমকল। এদের 3rd ফ্লোরে যে বাচ্চাদের একটা ওয়ার্ড আছে, বাচ্চাদের ওয়ার্ডের ওখানে একটা মেডিসিনের ফ্রিজ ছিল, তার মধ্যে আগুনটা ছিল। ঘটনার পর আপাতত বন্ধ রাখা হয় হাসপাতালের 4 তলা। রাজশ্রী দত্তগুপ্ত ও হিন্দোল দে, এবিপি আনন্দ, কলকাতা।